আমরা সবাই শাড়ি পরেছি যে ঘন্টার মতো 150টা রোল। সত্যি কথা প্রথমবার কলকাতার কোনো প্যান্ডেলের ভেতরে লিফট দেখলাম। খেতে পারি প্যান্ডেলের ভেতরে না, গাড়ি নিয়ে আবার একদম সন্ধ্যাবেলা বেরিয়ে ভাইয়েরই দোকান। সুন্দর হয়েছে। তোমার জন্য কোনো স্পেশাল কিছু না। দাদা তোমার ছবি লোকে খুব ফাস্ট যেটা খায়। গুড মর্নিং এভরিওয়ান, শুভ ষষ্ঠী। এখন রেডি হচ্ছি। অ্যাকচুয়ালি আজকে ব্লুকে নিয়ে একটু বেরোচ্ছি। ব্লুয়ের শরীরটা এখন ঠিক আছে। ব্লুকে একটু বালিগঞ্জ কালচারাল আর হিন্দুস্তান পার্ক ওদিকটা দেখাতে নিয়ে যাবো। মুনমুন্দি আর ঋত্বিকদাকে তো আপনারা সবাই চেনেন, তো ওদের ছেলে ভিভান আর ব্লু একসাথে বেরোচ্ছি আমরা ওদেরকে নিয়ে। সাউথের একটা দুটো ঠাকুর দেখিয়ে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। দুপুরবেলা আজকে আবার স্টল আছে। স্টল শুরু হবে 3টে থেকে টার্গেট, 3টে না 4টে থেকে শুরু হয়ে যাবে রাত 2টো অবধি। আজকে স্টলেও অনেকক্ষণ থাকবো। আমি রেডি, ব্লুও রেডি। আমরা এবার বেরোবো। ঋত্বিকদা মুনমুন্দি রেডি হচ্ছে, ভিভান রেডি হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। অলরেডি 9টা বেজে গেছে। ব্লুকে আমি ব্রেকফাস্ট করিয়েই নিয়ে বেরোচ্ছি। মাদেরকেও বেরোতে বললাম, মারা বললো না আমরা বেরোবো না, তোরা যা। ভিড় নেই এখন, সকালবেলা ভিড় কিসে? ভিড় হবে, হ্যাঁ, সকাল থেকেই ভিড় হয়। সকাল থেকে ওদের একটা ঠাকুর দেখিয়ে নিয়ে চলে আসবে, একটাও ঠাকুর দেখে নেব। তাহলে আমরা ঘুরে আসি ততক্ষণে। তোমরা ভালো করে ঘুরে এসো। সবাইকে শুভ ষষ্ঠী। এই যে চশমাটা পরো, একটু চশমাটা পরো, একটু পরো চশমাটা। পড়িসি। ব্লু সবাইকে বলো শুভ ষষ্ঠী। তুমি বেই যাচ্ছ ব্লু? ব্লু কি বেই যাচ্ছে? ভাইয়ের সাথে বেই যাচ্ছে। ব্লু আমার এই একটা ব্যাগ দিয়েছি, ডাইনোসর। তুমি পুজো দেখতে যাচ্ছ মাম্মা? এসো এদিকে এসো, তুমি এসো। আচ্ছা দাদা, এলি রেডি হলাম, ভিভানও রেডি, মুনমুন্দি ঋত্বিকটাও রেডি। আমরা এবার বেরোবো। অলরেডি দেরি হয়ে গেছে, 9টায় বেরোনোর কথা ছিল, 9:30 বেজে গেছে। ওদেরকে আজকে ঠাকুরটা দেখিয়ে আনি। ব্লু এখনো অবধি ঠাকুর দেখতে যায়নি। আমাদের কমপ্লেক্সে ঠাকুর এসছে, সেটা অবশ্য দেখে এসছে, বাট বাইরে কোনো ঠাকুর দেখতে যায়নি। আজকে প্রথম ঠাকুর দেখতে যাওয়া। ওকে আজকে স্টলেও নিয়ে যাচ্ছি, একটু দেখিয়ে আসবো। তবে স্টলে তো এখন কেউ নেই, জাস্ট ওকে দেখিয়ে আসি। এসো ভিভান কই? বলো ভিভান। বিমান শুভ ষষ্ঠী বলো। বলো বলো। শুভ ষষ্ঠী। চলো, আমরা সবাই শাড়ি পরে নিয়েছি। আমরা সবাই শাড়ি পরেছি, যে পরার তো টাইম হয় না সবসময়। এদেরকে নিয়ে যাচ্ছি, সাথে শাড়ি পরেই যাই। চলো। ব্লু তো বসবেই না, ব্লু বসবে না। ভিভানটাও বসে আছে, ব্লু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখনো প্যান্ডেল আসেনি, তুমি এখন কি দেখছো? বেসিক ব্যাপারটা হচ্ছে আমরা এত দূরে হয়ে গেছি এখন। আগে টালিগঞ্জে থাকতাম, টালিগঞ্জ থেকে 15 মিনিটে যাওয়া যেত, এখন যেতেই আধা ঘন্টা থেকে 45 মিনিটস লাগে। এটা গড়িয়াহাট যাবে ডিরেক্টলি? আমার অ্যাকচুয়ালি রাস্তার কিছুই সব মনে থাকে না, পুজোর সময় তো আরই মনে থাকে না। হ্যাঁ, ফার্স্টে আমরা তাহলে কোথায় যাবো? বালিগঞ্জ কালচারালেই যাই, ওখানেই ছবি টবি তুলবো। রাহুলেরও আমাদের সাথে বেরোনোর কথা ছিল, কালকে রাতেইও বলেছিল, বাট যা হয় রেস্টুরেন্টে ঠিক রাত 12টার পরে আমাদেরকে মেসেজ করেছে, দিদি এই জিনিস নেই, কালকে সকালেই লাগবে। রাহুল গেছে বাজারে, আলুর বস্তা লাগবে, তারপর টিস্যু শেষ হয়ে গেছে, টিস্যু আনতে গেছে। টিস্যু আমাদের প্রিন্ট করাই আছে, বাট নয়াবাদের বাড়িটায় আছে, ওখান থেকে টিস্যু আনবে। তো সব শুদ্ধ একেবারে ম্যাসাকার অবস্থা, সেই জন্য রাহুল সকালবেলা ওগুলো জোগাড় করতে গেছে। ব্লু এই ব্যাগটা নিয়েছে, কিছুতেই ব্যাগটা খুলছে না। প্রথমে ভাবলাম যে ব্যাগটা অবশ্য মুনমুন্দি এনে দিয়েছে, ব্যাগটা পরলে আর কি আছে, ব্লু ব্যাগ কিছুতেই খুলবে না। আমরা এই বালিগঞ্জ কালচারালের সামনে, আমরা গাড়িটা মোটামুটি আমাদের স্টলের জায়গাটাতেই পার্ক করতে পেরেছি। চলো বাবা, হেঁটে হেঁটে ঠাকুর দেখি। আগে কোলে কোলে, এবার হেঁটে হেঁটে। এই আমাদের স্টলের ব্র্যান্ডিং করে দিয়েছে কোকো কোলা, আবার মেনুও লাগিয়ে দিয়েছে।
কিন্তু মেনুতে আজকে আমরা লাচ্ছা পরাঠা, চিকেন চাপ আর কোকের একটা কম্বো রাখছি। লাচ্ছা পরাঠা, চিকেন চাপ প্লাস কোক, আর একদিকে লাচ্ছা পরাঠা, মাটন চাপ প্লাস কোক। চলো বাবা, ওই তো রেওয়াজি। এই যে রেওয়াজি। মুনমুন্দি একবার জাস্ট চোখ রাখো তো ওর দিকে। বাবা এটা কাদের স্টল? এই দেখ রেওয়াজি স্টল। বিমান, বিমান এ দেখ আমাদের স্টল বিমান। এই যে এইদিকে প্যান্ডেলটা, ওই দিক দিয়ে ঘুরে এসে দেখতে হবে, বুঝেছো? এটা এক্সিটের দিকটা প্যান্ডেল। এইবার একটু হাওয়া হাওয়া দিচ্ছে। এই দিক দিয়ে এন্ট্রিটা, এই দিক দিয়ে। বাইরে কিন্তু অতটা গরম লাগছে না না, আজকেটা আসো। চল এবার ঢুকি। এদিকে কিছু করেছে মুনমুন্দি, ঘোরো ইউটা। কই বিমান কই? চলো যাই, চলো ব্লু। এটা এবার বালিগঞ্জ কালচারালের 75 ইয়ার্স। ভালো করেছে, ছবিটা সামনে গিয়ে তুলবো। ব্লু এটা কি ব্লু? আজকে কিন্তু কোনো কান্নাকাটি নেই। বেরোলে সব ভালো। সামনে ভিড় আছে। বাবা এর ছায়া দাঁড়ায়। ঠাকুর ওই যে এ কি বাবা, নমো করো। ওই তো ঠাকুর, নমো করো করো, নমো করো। তুমি তো পারো, নমো করো। ঠাকুর নমো করো। দেখছে ছেড়ে দাও। বিমান কেউ নমো করেনি, না ব্লু না বিমান। এই যে গরমটা প্রচন্ড আসলে ভেতরে না, মানে হ্যাঁ ডাব খেতে পারি। প্যান্ডেলের ভেতরে কোন দিকে ওরা সবাই? ওই দিকে চলো। আমি কিছু না খেয়ে ডাব খাবো না মুনমুন্দি, ছেড়ে দাও। কিছু খাই না তো। হ্যাঁ আমাদের আসলে কি হয়েছে, এত গরম, একটু দেখিয়ে এনে বাইরে নিয়ে এলাম। হ্যাঁ কি যে গরম। আমরা ওদিকেই যাবো, ভীষণ গরম লেগে গেছে। ওদিকে প্যান্ডেল দেখে নিয়েছি তো। আচ্ছা আমরা সন্ধ্যেবেলা আসবো। প্যান্ডেল দেখা হয়ে গেছে আমাদের, আমরা আরেকটা প্যান্ডেলে যাবো। চলো আমরা একটু খেয়ে নিই। চলো চলো চলো। এই দেখো এইটা দেখো কি সুন্দর। এটা তো সানরাইজ করেছে। আমরা তো রোজই দেখছি, সকাল সন্ধ্যে তো এখানেই থাকছি। আমরা হিন্দুস্তান পার্ক টার্গেট করে এলাম, তো হিন্দুস্তান পার্কের সামনেই হচ্ছে ভাইজাউল। আগে ভাইজাউল ক্যাফেতে আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপর যাবো হিন্দুস্তান পার্ক দেখতে। তুমি খাবে তো? একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে নেবো, চলো। ভালো লেগেছে তো। সকালের গরমটা খুব হয়ে গেছে, ওটাই যা একটু। ভাইজাউলে ঋত্বিক দ্বারা প্রথমবার আসছে, আমি আর রাহুল তো খুব এসেছি। এখানে ভালো, এদের খাবারটা খুব ভালো। আর পিৎজাও করেছে সকালবেলা, আর এদের দামটাও অন্য ক্যাফে অনুযায়ী রিজনেবল। বাবা ভেতরটা তো ফুল ভরি। হাত দেয় না কিন্তু, হাত দেয় না। ব্লু আবার দাদাকে মারবে নাকি? ব্যাগটা খুব পছন্দ। এদিক দিয়ে এসো, দেখেছিস? আচ্ছা আমরা না গ্লাস বোতলগুলো ওইদিকে রেখেছি, হ্যাঁ ও বারবার যাচ্ছে তো। থাক ওখানে, না ওখানে থাকি, আমি ওখান থেকে ওখানে রেখেছি। ব্লু এবার বসো, আমরা খাই। বসো। তোমায়ও বিস্কিট দিয়েছে। এটা কি দিল বলো তো? তুমি খাও না, শুরু করো। পোচ ফেটে গেছে।
ইস, এটা আমাদের এগস বেনেডিক্ট দিয়েছে। বাবা এগুলো করো না। এটা গ্রিলড বারবিকিউ স্যান্ডউইচ দিয়েছে। এরকম টাইমে খাচ্ছি, লাঞ্চ হয়ে যাচ্ছে। ওয়াইজাল ফুল প্যাকড আর কি, মানে যা হয় পুজোকার দিনে সবাই একটু সকালবেলা খাওয়া দাওয়া করেই ব্যাস। আমাদের যার জন্য কাউন্টারে না তো রোলই বেশি, মানে লোকে খুব ফাস্ট যেটা খাচ্ছে যার জন্য রোলই বেশি খাচ্ছে। বিরিয়ানি যারা এখানে খাচ্ছে তারা তো অবশ্যই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই এসছেন, অনেক দূর থেকে বিরিয়ানি নিয়ে গেছেন, বাট এখানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি বসে খাওয়ার ব্যবস্থাটা সেভাবে হয়নি, স্টলে যা হয়। বাট আমি তবুও বলবো আমরা ষষ্ঠী থেকে দশমী আছি, বিরিয়ানি আছে, রোল আছে, লাচ্ছা পরাঠা, চিকেন চাপ, মাটন চাপ সব থাকছে। অবশ্যই স্টলে একবার আসবেন, আমাদের সাথে দেখাও হবে। আমরা এই ওয়াইজাল থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, এবার রাস্তা ক্রস করে হিন্দুস্তান পার্কটা দেখেই যাব। এত কাছে যখন এসছি হিন্দুস্তান পার্কটা দেখেই যাব। হিন্দুস্তান পার্কেও আমাদের পরিচিত লোকজন থাকে, অনেক দিনের আলাপ। আগে আমরা হিন্দুস্তান পার্কে অনেক ব্লগ করেছি। সৃজিতদা, তনুশ্রী, তো তনুশ্রী নিচে দাঁড়িয়ে আছে বললো, তনুশ্রী নিচে দাঁড়িয়ে আছে বললো, এলাম আমরা আসছি, আমাদেরকে একটু দেখিয়ে দাও ঠাকুরটা। এবার হাঁটো ব্লু, এই ডান দিক দিয়ে ঢুকে যাবো। কতদিন পর দেখা। দাঁড়াও, এটা আমাদের মুনমুন্দি, দাঁড়াও, এটাই তনুশ্রী, ও এখানকার অর্গানাইজারদের মধ্যে একজন, আমার নেবার মুনমুন্দি। হ্যালো, এই যে কে, কতদিন পর দেখছি, চিনতেও পারবে না। চিনতে পারছি না, চেহারাটা মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ, শরীরটা খারাপ তো বললি তো। সৃজিতদা কেমন আছে? আচ্ছা, এই তো সকাল 6টার সময় ফিরেছে, আমি 4টার সময়। চলো কোলে করে চলো। এই তো কত সুন্দর করেছে ব্লু। তুই আমার কাছে আয়। এদের হচ্ছে এই ব্যাপার। অ্যাকচুয়ালি যেসব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে সেসব সংস্কৃতির ওপর থিমে করেছে, সাঁওতাল, আদিবাসী এসবের উপর। হিন্দুস্তান পার্কের প্যান্ডেল এটা খুব সুন্দর হয়েছে, বিউটিফুল। ওখানে ছোট ঠাকুর, পুরোনো দিনের মানে আদিবাসী, সাঁওতাল এদের সংস্কৃতির ওপর। ঠাকুরটা বেশি ঠাকুরটা দারুণ হয়েছে, ঠাকুরটা দারুণ হয়েছে। ব্লু নমো নমো, ব্লু ঠাকুর নমো নমো করো। খুব সুন্দর হয়েছে গো, দারুণ হয়েছে, দারুণ। আগের বারের থেকে এবারেরটা অন্যরকম, খুব সুন্দর থিম। আচ্ছা, এদিক দিয়েই চলে যাবো। ব্লু, রাহুলের পোলা। ব্লু ভালো আছে? ব্লু পুজো হ্যাঁ, ব্লু এই তো বলে, এই তো ঠাকুর দেখতে বেরিয়েছি, দুটো ঠাকুর রয়েছে। পাপা আসেনি কেন? পাপা তো রেস্টুরেন্টে যা বিজি হয়ে গেছে, আসবো আমরা, আবার আসবো। রাহুল কেন? হ্যাঁ, রাহুল আর আমি আবার আসবো, মিস করছি, বলো। বলবো। হিন্দুস্তান পার্কের পুজোটা মানে প্যান্ডেলটা এবার সত্যি খুব সুন্দর হয়েছে, আমাদের খুব ভাল লেগেছে। বালিগঞ্জ কালচারালটাও দেখলাম, বালিগঞ্জ কালচারালের ঠাকুরটাও খুব ভাল লেগেছে, ভেতরের জায়গাটাও খুব সুন্দর। আবার হিন্দুস্তান পার্কের বাইরের প্যান্ডেলটাও খুব সুন্দর, ঠাকুরের মুখটাও খুব ভাল লেগেছে। দুটো ঠাকুর দেখেই আমাদের মন ভরে গেছে। ব্লুরও পুজোর ভালোই শুরু হয়েছে, ষষ্ঠীতে ঠাকুর দেখা হয়ে গেছে। আজকে এবার বাড়ি গিয়ে কিন্তু রেস্ট, মার আর বাবার রেস্ট নেই।
খুব সুন্দর হয়েছে, আবার আসবো, রাহুলকে নিয়েই আসবো। থ্যাংক ইউ। চলো আজকে বেরোলো, একদিন একবার করে আমাদের প্যান্ডেলে এসো। ওকে ওকে চলো। এখন বাড়ি ফিরে যাচ্ছি। এই দুটো প্যান্ডেলেই আগে আমি বাবার সাথে এসেছি, ব্লুকে নিয়ে এসেছি বাবার সাথে, তো স্মৃতিগুলো যথেষ্ট এখনো তাজা রয়েছে। আজকে এখানে হিন্দুস্তান পার্কে এসেছিল, হিন্দুস্তান পার্কেও বলছে বাবা এসেছিল, এখানে বসে গল্প করেছিল। যা হয় এবছরটা আমাদের এরকমই, মানে একটু নয় বেশ খানিকটা মন খারাপ, কারণ প্রত্যেকটা প্যান্ডেলেই মনে পড়ছে বাবার কথা। ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, ও যাতে পুজোতে একদম মানে বাড়িতে খুব বোর না হয়, কারণ আমি আর রাহুল ফুল পুজোটাতে স্টল নিয়ে রেস্টুরেন্ট নিয়ে খুবই ব্যস্ত, পুরো টাইমটা দিতে পারছি না। এখন বাড়ি ফিরে যাবো, দিদা ঠাম্মার সাথে থাকবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এবার বসবো, ফ্রেশ হবো, চান করবো, খাওয়া দাওয়া করবো, তারপর আবার রওনা হতে হবে, প্রচুর কাজ। রেডি হয়ে এবার আমি এসেছি রেওয়াজির সামনে, রেওয়াজিতে কিছুক্ষণ থাকবো, তারপর এখান থেকে আমরা গাড়ি লোড করে আবার যাবো স্টলের ওখানে। স্টলে বুঝতেই হবে আজকে ষষ্ঠী, আজকে আপনারা অনেকেই আসবেন আমাদের সাথে দেখা করতে, আজকে অবশ্যই দেখা হবে। আচ্ছা, ও সকালে বেরিয়েছিল ব্লুর সাথে, আমি তখন বেরোতে পারিনি, কারণ আমাদের রেস্টুরেন্টের জন্য ব্যাগ আনা ছিল, ডাব্বা আনা ছিল, তারপর অনেক কিছু কাজ ছিল, এবং আমাদের ডাম্পিং গোডাউন বলা যেতে পারে নয়াবাদের ফ্ল্যাটটা, সেখান থেকে আমি ট্রান্সফার করেছি ব্যাগনার গাড়িতে, সব কিছু আমি ব্যাগনারে রাখা থাকে। এখন এসছি, এখন বাজে হচ্ছে 3:10। ওর সাথে ভোরবেলার পর আমার এই ফার্স্টবার দেখা হলো, এবং এখন ব্যাপারটা হচ্ছে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের যে স্টল আছে ওখানে। স্টলেতে আমাদের গতকাল মোটামুটি 1 ঘন্টার মধ্যে 150টা রোল শেষ হয়ে গেছে। আজকে আমরা সেই জন্য রোলের লেচি বানিয়ে এখান থেকে নিয়েছি 400টা বানিয়েছে। কেন 500টা করবে বলেছিলে? 400টাই অনেক। স্টলে যাওয়ার জন্য গাড়ি লোড হচ্ছে এখন এখান থেকে যাব স্টলে। অনেকেই আপনাদের মতো বলেছেন যে স্টলে এসে ঠিক জায়গাটা পাচ্ছেন না খুঁজে। আমি যতটা চেষ্টা করেছি ভালো করে বোঝানো যে এক্সিট গেট থেকে বেরিয়ে ডান দিকে 3rd স্টল। এবার অনেক সময় তো সমাজসেবীরও একটা লাইন যায় ওখান দিয়ে, একটু মিশিয়ে যায়। যদি একান্ত অসুবিধা হয় তাহলে যদি ক্লাবের কোনো মেম্বারদেরকে দেখেন প্লিজ জিজ্ঞেস করে নেবেন রেয়াজি স্টলটা কোথায়, বলে দেবে, আপনাদের হেল্প করে দেবে। স্টল বানিয়ে এবার আমি ওকে বললাম যে পরের বার আমাদের সাদার্ন অ্যাভিনিউতে দোকানটা এমনিই হয়ে যাবে, তারপর যদি বালিগঞ্জ কালচারালে স্টল দিই অনেকটা সহজ হয়, কারণ জেনারেলি কি রেস্টুরেন্টের সামনাসামনি স্টলটা হলে অনেক দিক দিয়ে সুবিধা হয়, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়। যদি খাবার মাঝখানে শেষ হয়ে যায়, এতটা ডিস্টেন্স দুর্গাপুজোর জ্যামের মধ্যে ফিরে আবার ওখানে নিয়ে যাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। পরের বার থেকে সাদার্ন অ্যাভিনিউতেই রেস্টুরেন্ট থাকবে, ওখানেও আসতে পারবেন, আর স্টল তো থাকবেই বালিগঞ্জ কালচারালে। আমাকে লাগবে না ম্যাডাম। কি না না ম্যাডাম বলছে আমার লাগবে না। তো চলো আমরা এখন এখান থেকে রওনা হব বালিগঞ্জ কালচারালের স্টলে। ওখানে থাকতে হবে, এখানে আমরা রাতের দিকে আবার আসবো, মানে মিলিয়ে মিশিয়ে দুটো জায়গাতেই থাকতে হচ্ছে, বুঝতেই পারছো ব্যাপারটা অনেকটা চাপ হয়ে যায়। আর বিগত কয়েকদিনের মধ্যে এতজন পিং করে বলেছে দাদা দেখা হয়নি, আমার সত্যিই খুব ভয় লেগেছে। অনেক দূর থেকে লোকজন এসছেন, সব নিয়ে নিয়েছে ওখানে। আর দুর্গাপুজোর মধ্যে আমি আগে প্রত্যেকটা দিন নেক্সনটা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু হাউস গাড়ি নিয়ে বেরোনোর প্রচুর সমস্যা আছে গাড়ি পার্কিংয়ের। আজকে বেস্ট হচ্ছে ওয়াগনারটা নিয়ে বেরিয়েছি, ছোটো গাড়ি, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। যারা গাড়ি চালান তারা জানেন যে পার্কিং কত বড় একটা হেডেক, তাও আবার দুর্গাপুজোর সময়তে। এখন তুতুল আসছে, তুতুল, অঙ্কুর আর ওদের ছেলে অভিরাজকে নিয়ে আসছে ওরা। তুতুলরা গত পরশুদিন এসছে, আমার সাথে জাস্ট দেখা হয়েছে, মানে আমি বাড়ি থেকে বেরোচ্ছি তখন তুতুল এসছে, দেখা হয়েছে। আর তুতুল বললো তোরা বালিগঞ্জ কালচারালে যা, আমরা আসছি। এই যে আমাদের স্টলে দেখেছিস পুরো ইয়ে করে আমাদের স্টল। সৌদার শুয়ে পড়েছে কেন? সামনে ডান দিক দিতে হবে তো। ওরে বাপ রে বাপ। আরো আয়। ফাইনালি একটা গাড়ি রাখার জায়গা পেয়েছে। গাড়ি রাখার জায়গাটা পেয়ে গেলে আমি চিন্তামুক্ত পুরো। আর তারপর গাড়িটা এখানে রেখে দিয়ে আমরা যদি কোনো জায়গাতে খেতেও যাই, আমি আমার একটা জায়গা চুজ করবো, এটা সামনাসামনির মধ্যে থাকবে, গাড়ি নিয়ে যাতে যেতে না হয়। গাড়ি নিয়ে আবার একদম সন্ধ্যাবেলা বেরিয়ে যাবো। বালিগঞ্জ কালচারাল আমরা সবসময় এই দিকটা দিয়ে ঢুকি, তাহলে কি ফাঁকায় ফাঁকায় ঢোকা যায়, আর একদম আমাদের স্টলটার সামনে যাওয়া যায়। ওই আমাদের ছোটো হাতি এসে গেছে, জিনিসপত্র সব নামানো হচ্ছে। আমাদের স্টলটায় কোকাকোলা টোটাল ব্র্যান্ডিং করে দিয়েছে। দুটো কম্বো রাখবো আজকে, চিকেন চাপ প্লাস লাচ্ছা পরাঠা প্লাস কোক। এইটা দেখো, গুলাটি কাবাব উইথ পরাঠা হবে। গুলাটি না গালোটি, ও বাবা কাজরি, গুলাটি কাবাব।
গালোটি খাওয়াটা খেয়ে দেখা যায়, পেয়েছে প্রচণ্ড খিদে। যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌভিক আমাদের ফ্রেন্ড এবং এখানে একজন মেম্বার এবং যাবতীয় ব্যাপারে আমাদেরকে হেল্প করছে। সৌভিকের ইন্ট্রোডাকশানটা এই জন্য দরকারি কারণ আপকামিং প্রচুর ব্লগসে আপনারা সৌভিককে দেখতে পাবেন। তুতুল অঙ্কুর এসে গেছে অ্যাকচুয়ালি। ফেভারিট আন্টি যাও, স্টলটা ওপাশে, এদিকে ওই দিকে। বেসিক্যালি এটা এন্ট্রি, ওটা এক্সিট। ফিরছিস কবে তোরা দুবাই? শনিবার রোববার। আচ্ছা, নেক্সট রোববার। তুমি এলে না। আচ্ছা আমরা একদিন পাঞ্জাবি পরে দাদা আর তোমার ছবি তুলবো। পাঞ্জাবিটা পরিও তো। হ্যাঁ তুমি বড় হয়ে গেছো। হ্যাঁ বড় দেখতে অনেকটা অঙ্কুরের মতনই হয়েছে। আসছে না। যদিও আমি আগেই ঠাকুরটা দেখে নিয়েছি। এটা কি সবটা বানানো হয়েছে? টেম্পোরারি। এটা তো মেন রোড। সকালে আমি এটা পাইনি, ফিলটা এখন পাচ্ছি। আমি সত্যি কথা প্রথমবার কলকাতার কোনো প্যান্ডেলের ভেতরে লিফট দেখলাম। মানে দুর্গাপুজো শেষ হয়ে গেলে তো এগুলো সব চলে যায়। মেন রাস্তার উপর লিফট ইনস্টল করা। সৌভিককে অনেক থ্যাঙ্কস, সৌভিক ছিল বলে থ্যাঙ্কসের কিছু এইভাবে দেখতে পেলাম। এখানে যারা মেম্বার, যারা বন্ধু বান্ধব আসে সবাই এরকমভাবেই দেখে, কোনো তোমার জন্য কোনো স্পেশাল কিছু না। একদম। চলো একটা চিকেন রুটি আপাম ভাইয়েরই দোকান, লজ্জা করছিস না? যা কি এগ চিকেন না নরমাল চিকেন রোল? অভিরাজ একদম রোলটা চায়। রাত করছে। এটা হচ্ছে রেয়াজির অবস্থা এখন, মানে বেশিরভাগ ডিমান্ড আমাদের রোলের। আমরা এখন জাস্ট আমাদের ওয়্যারলেসের এই ফ্ল্যাটটাতে ফিরেছি, যেই ফ্ল্যাটটাতে আগে থাকতাম। লাইটটা একটু জ্বালিয়ে দেন ওপাশে। তো বালিগঞ্জ কালচারালে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি এবং ওখান থেকে এই ফ্ল্যাটটা যেহেতু সামনে, এখানে এসছি একটু ফ্রেশ ট্রেশ হলাম। এবার বাড়ি ফিরবো। আজকে সত্যি কথা বলতে গেলে আজকে আর পারছি না, মানে কোন সকালবেলাতে বেরিয়েছি, আজকে চরম টায়ার্ড। আমি বাড়ি দিয়ে ঘুমিয়েই পড়বো। শুধু ইন্ডিয়া পাকিস্তান খেলাটা আছে ফাইনালটা, ওটা একটু দেখবো। কিন্তু আর আমি বালিগঞ্জ কালচারালের স্টলের পারফরমেন্স আমি এত খুশি, মানে আমাদের যেভাবে ওখানে রোল বিক্রি হয়েছে, গতকাল 150টা রোল আমাদের বিক্রি হয়ে গেছে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। আজকে 280টা নিয়ে এসেছিলাম, বিকেল 4টে থেকে দোকান শুরু হয়েছে, এখন বাজে 7:30 মতন। এর মধ্যে 280টা প্রায় শেষ। মানে আমার তো মনে হচ্ছে 1000টা নিয়ে আসলে 1000টাও শেষ হয়ে যাবে। যাই হোক, আপনারা আসবেন, আপনাদের সঙ্গেও দেখা টাকা হবে। অনেকেই এসে ফিরে যাচ্ছেন। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, স্টল কিন্তু আমাদের মোটামুটি শুরু হয় হচ্ছে 3:30 থেকে, 3:30 4টে থেকে রাত 2টো অবধি থাকে।